বস, 2025-এ দাঁড়িয়েও যদি আপনি এরকম ভাবেন যে বলিউডের অ্যাওয়ার্ড শো হচ্ছে এবং সেটা খুবই ন্যায্যভাবে হবে, সেখানে যারা যারা ভালো পারফর্মার, যারা যারা সবথেকে বেশি অ্যাওয়ার্ড ডিজার্ভ করে তারাই শুধুমাত্র অ্যাওয়ার্ড পাবে, তাহলে সেটার কি করে জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড হলো? ঠিক আছে, তার কারণ আজকে যেখানে জাতীয় পুরস্কারে ন্যাশনাল অ্যাওয়ার্ডের ক্রেডিবিলিটি কোথাও একটা গিয়ে তলানিতে এসে ঠেকেছে, সেখানে ফিল্মফেয়ার কোন ছাড়? এরকম ধরনের অ্যাওয়ার্ড শো কী প্রোভাইড করে? গ্ল্যামার প্রোভাইড করে। আমার তো মনে হয় না যে বলিউডের কোনো অ্যাওয়ার্ড শো এমন রয়েছে যে অ্যাওয়ার্ড শোটা খুব জাস্টিস করতে পেরেছে ক্যান্ডিডেটদের সাথে। এটা আমি তো বিশ্বাসই করি না এখন। আজ থেকে বহু বছর আগে, 5-7 বছর আগে আমার মনে হয় অনেক লোকই বিষয়টা জানতো, এবং 2025-এ এসে যেহেতু বহু ইন্টারভিউস থেকে শুরু করে, বহু স্টেটমেন্ট থেকে শুরু করে সেগুলো প্রকাশ্যে এরকমভাবে চলে এসেছে, অনেকে অ্যাকসেপ্টও করে এটা। সাধারণ মানুষ ম্যাক্সিমাম লোকই জেনে গেছে যে অ্যাওয়ার্ড শোয়ের এই যে পুরো রচনাটা, সেটা এখন কোথায় ঠেকেছে, কি কি হচ্ছে, সেখানে কি কি হয়, সেটা বহু বছর ধরে চলে আসছে এবং এটাই হয়। তো আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডেরই খুদ এরকমভাবে বের করে ফেলি, ফিল্মফেয়ার সেখানে কি আর কি। এবার ধরুন যারা মানে অনেক বছর ধরে কাজ করছে কিন্তু তাদের কখনো নামটাই তৈরি হয়নি, ওই গুডউইলটা তো তৈরিই হয়নি, তাদের জন্য এরকম ধরনের একটা অ্যাওয়ার্ড আমার মনে হয় অনেক ভাইটাল। তাদের কেরিয়ারটাকে একটা পয়েন্টে বুস্ট করতে পারে। আমার মনে হয় তাদের জন্য এটা কোথাও একটা গিয়ে অনেক বেটার। বাট শাহরুখ খান যদি এখন ফিল্মফেয়ার আরেকটা পায়, আমার মনে হয় না সেটা আলাদা করে তার কেরিয়ারে কিছু অ্যাড করবে। ঠিক, ফিল্মফেয়ার কি আর কোনো অ্যাওয়ার্ডের ওপরে আমার মনে হয় না সাধারণ মানুষ খুব বেশি একটা ভরসা করে বা দেখার জন্য মুখিয়ে থাকে। একটা টাইম থাকতো যখন হচ্ছে ধরুন মানে কারো পছন্দের স্টার অক্ষয় কুমার, কারো সালমান, কারো শাহরুখ, ডিবেট হতো এতগুলো ফিল্মফেয়ার পেয়েছে, তোর পছন্দের স্টার কটা ফিল্মফেয়ার পেয়েছে। ওই পরের দিন যখন পেপারের লিস্টটা বেরোতো, ওটা কেটে রাখা হতো, ঠিক, ওটা দেখানো হতো উল্টো দিকের লোককে, উল্টো দিকের বন্ধুকে, তাকে জ্বলানোর জন্য। তো এরকম জিনিসপত্র হতো, কিন্তু এখন সেটা এমন জায়গায় চলে এসেছে যে ওটা নিয়ে ট্রোল করা হয় সবার আগে। তো ক্রেডিবিলিটি কোথায় কোথায় চলে গেছে বোঝা যাচ্ছে। এবার ফিল্মফেয়ারের লিস্টটা গতকাল আসে এবং তারপর থেকেই কন্ট্রোভার্সি শুরু হয়। পার্টিকুলার আলিয়া ভাট, সে জিগরার জন্য বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে পপুলার ক্যাটাগরিতে, এবং সেটা নিয়েই মূলত সমস্যা হয়েছে। তবে আমি বলে রাখি, আমি এই অ্যাওয়ার্ড শোটা দেখিনি এবং আমার সেরকমভাবে কোনো অ্যাওয়ার্ড শোই দেখা হয় না। তবে এর কিছু ক্লিপ আমি দেখেছিলাম যেখানে ছায়া কাদম, তার ওই স্পিচটা আমার হেভি লেগেছে, যে বেশি বললে এডিট করে দেবে, অনেক সময় মনে হয় অ্যাওয়ার্ড পাবো পাবো, পাই না, এবার সেজে গুজে এসেছি, অ্যাওয়ার্ড পেয়ে গেছি। মানে ভীষণ সহজ সরলভাবে সে কথা বলেছে, আমার ভালো লেগেছে। রবি কিষণ, সে যেরকম ধরনের কথা বললো, ভালো লেগেছে। এবং সবথেকে ভালো লেগেছে হচ্ছে অভিষেক বচ্চন, সে অ্যাওয়ার্ড পেয়েছে। বাট আমি সত্যিই খুব খুশি হয়েছি যে অভিষেক বচ্চন অ্যাওয়ার্ড পেয়েছে। আর অক্ষয় কুমার আর শাহরুখ খান দুজন বহু বছর পর স্টেজে ছিল। এটা মানে যারা 90s ছেলে মেয়ে, যারা অ্যাওয়ার্ড শো বহু আগে থেকে দেখে এসেছে, বহু বছর পর অক্ষয় এবং শাহরুখ খান একসাথে স্টেজে রয়েছে, যেটা দেখতে ভালো লেগেছে। মানে যদি আমরা এই পুরো বিষয়টায় আসি, তো এই যে পপুলার ক্যাটাগরিতে যেখানে আলিয়া ভাটকে জিরার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, তো আলিয়া ভাট এর আগের বছরও পেয়েছে রকি আর রানি কি প্রেম কাহানির জন্য, আগেও পেয়েছে। এটা মেবি তার 5 নম্বর বা না 6 নম্বর বার ফিল্মফেয়ার পাওয়া হলো। এবার যখন সে রাজির জন্য পায় বা উড়তা পাঞ্জাবের জন্য পায়, তখন কিন্তু কারো কোনো ইস্যু হয় না। এবং সবথেকে বড় সত্যি কথা হচ্ছে, আলিয়া ভাট কিন্তু ভীষণ ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, সে খুব ভালো একজন পারফর্মার। আমার চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা দেখে নিন। জিগরা আমার খুব ভালো লেগেছিলো এবং আলিয়ার পারফরমেন্সও আমার সেখানে খুবই ভালো লেগেছিলো। এবার সে যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে সেটা হচ্ছে পপুলার ক্যাটাগরিতে পাচ্ছে। এবার সেখানে যদি আপনারা বাদবাকি ছবিগুলো দেখেন, যেমন হচ্ছে ক্রু, এবার ক্রু ছবিটা বক্স অফিসেও হিট। ক্রু জিগরার থেকে অনেক পপুলার ছবি। তেরি বাতোঁ মে এসে উলঝা জিয়া, সেটা সেমি হিট। সেই ছবিটা অনেক পপুলার ছবি। যদি আমরা বছরের সবথেকে পপুলার ছবি বলি, তাহলে স্ত্রী 2, শ্রদ্ধা কাপুর, সেই ছবিটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার। এবং সেখানে ইয়ামি গৌতম রয়েছে, যে দারুণ পারফরমেন্স দিয়েছে আর্টিকেল 370-র জন্য। তাহলে এই যে কম্পিটিশানটায় একটাই এমন ছবি রয়েছে যে ছবিটা হচ্ছে বক্স অফিসে হিট হয়নি, সেই ছবিটা কোনোভাবে পপুলারও নয়, কিন্তু বাদবাকি প্রত্যেকটা ছবি অনেক বেশি পপুলার। এবার যদি আমি পারফরমেন্সের তুলনায় কথা বলি, তাহলে কিন্তু আলিয়া ভাট ডেফিনেটলি খুব ভালো কাজ করেছে। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে ইয়ামি গৌতম, সেও কিন্তু খুব ভালো কাজ করেছে। আমি তো বলবো আর্টিকেল 370-তে সে ফাটিয়ে দিয়েছে, দারুণ কাজ করেছে। এবার সেই ছবির পার্সপেক্টিভের সাথে আপনি একমত পোষণ করেন, আপনি সহমত হন না, সেটা সম্পূর্ণ আপনার বিলিভস, পলিটিক্যাল ইডিওলজি, সেটা আলাদা বিষয়।
কিন্তু ছবিটা কিন্তু মেকিং থেকে শুরু করে ছবিটার মধ্যে এমন অনেকগুলো দিক আছে যেগুলো খুব ভালো, এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সেই ছবিতে ইয়ামি গৌতম। আপনারা বাদবাকি প্রত্যেকটা অ্যাক্ট্রেসের ফিল্মোগ্রাফি দেখুন এবং ইয়ামি গৌতমের ফিল্মোগ্রাফি দেখুন। ইয়ামি গৌতম সে কিন্তু বলিউড থেকে বা বলিউডের এই যে বড় বড় মাথা এদের থেকে এই লেভেলের সাপোর্টই পায় না, যেটা আজকে অনেক অ্যাক্ট্রেসরা পায়, সেটা কিন্তু ইয়ামি কখনো পায়ই না। কিন্তু ইয়ামি গৌতম যে লেভেলের স্ক্রিপ্ট চুজ করে, যে লেভেলের তার ডেডিকেশন, যেরকমভাবে সে কাজ করছে, আমার মনে হয় সত্যি ইয়ামি গৌতম এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করে। কারণ আজকে আলিয়া ভাট সে যদি এই অ্যাওয়ার্ডটা নাও পেত, তার কিন্তু কিচ্ছু যেত আসতো না। আলিয়া নিজেকে প্রুফ করেছে, সে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি থেকে শুরু করে যে ছবিগুলোর জন্য অ্যাওয়ার্ড পেয়েছে সত্যিই ডিজার্ভিং। কিন্তু আজকে যদি সে এই অ্যাওয়ার্ডটা না পায়, কিচ্ছু যেত আসতো না, বরঞ্চ যদি আজকে ইয়ামি গৌতম পেত, এটা অনেক বেটার হতো, অনেক বেটার হতো। এই পিকচারটা সেট হতো যে সত্যি এরকমভাবেও কিন্তু খেলায় ফিরে আসা যায়, যেখানে ইয়ামি গৌতমের যখন কেরিয়ার শুরু হয় তাকে ধরা হতো যে দেখতে সুন্দর, শোপিস হয়ে থাকবে, কিন্তু ও কিন্তু ওই পারসেপশনটাই ভাঙলো, যেখানে ও নিজেকে প্রুফ করলো, ছবি সাকসেসফুল দিল। এবং এরকম প্রত্যেকটা ছবি যেখানে ইয়ামির পারফরমেন্সও কথা বলবেন, স্ক্রিপ্টেরও কথা বলবেন, তো আমার মনে হয় ইয়ামি গৌতম যদি এই অ্যাওয়ার্ডটা পেতো না, অনেক বেটার হতো, এটা অনেক মাইলেজ দিত। কিন্তু থরি না অত জিনিসপত্র অত ক্যালকুলেট করে এরকম ন্যায় এ পাওয়ার যোগ্য এরকমভাবে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট করা হয় না। খুব ভালো করে দেখেন ফিল্মফেয়ারের পেজে গিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন যে আলিয়া ভাট কিন্তু শুধুমাত্র যে পপুলার চয়েসেই নমিনেশনে ছিল এমনটা কিন্তু নয়, সে কিন্তু ক্রিটিক্স চয়েস সেইখানেও জিগার জন্য নমিনেশনে রয়েছে। শুরুতে কি বললাম যে অভিষেক বচ্চন যে অ্যাওয়ার্ডটা পেয়েছে এটা সত্যিই খুব খুশির। তার কারণ হচ্ছে অভিষেক বচ্চন কিন্তু বহু বছর ধরেই ভীষণভাবে ইগনোর হয়েছে। অভিষেক বচ্চন মারাত্মকভাবে ক্রিটিসাইজ হয়েছে, মারাত্মকভাবে ইগনোর হয়েছে। অভিষেক বচ্চন খুব ভালো একজন পারফর্মার, তার অনেক এমন ছবি আছে তার পারফরমেন্সকে লোকে কোনোভাবে সেই মান সম্মানটা দেয়নি, বাট সে কাজ করে গেছে, এখন তাকে রেকগনাইজ করা হয়। তার গুরু থেকে শুরু করে 10V এমন অনেক পারফরমেন্স রয়েছে যেখানে অভিষেক বচ্চন বারবার নিজেকে প্রুফ করেছে। কিন্তু ওই যে তার ওয়াইফ ঐশ্বরিয়া রায় বচ্চন, তার বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন, এই কম্প্যারিজনে সে কিন্তু আজীবন পিছিয়েই গেছে। কিন্তু কোনো দিক থেকে কিন্তু সে পারফর্মার হিসেবে খাটো নয়। সে ফাইনালি আই ওয়ান্ট টু টকের মতো ছবির জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তার এই অ্যাওয়ার্ডটা দরকার ছিল, সে পেয়েছে, খুব ভালো হয়েছে। এবার উল্টো দিকে ভাবুন, সে অ্যাওয়ার্ডটা শেয়ার করেছে চান্দু চ্যাম্পিয়নে কার্তিক আরিয়ানের সাথে। কার্তিক ডেফিনেটলি ভালো পারফরমেন্স দিয়েছে, ভালো কাজ করেছে। কিন্তু এই যে অ্যাক্টরদের যে লিস্ট রয়েছে, এখানে পপুলার চয়েসে যতগুলো ছবি রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম ছবি সাকসেসফুল নয়। অক্ষয় কুমার সারফিরা এপিক ডিজাস্টার, অজয় দেবগনের ময়দান বক্স অফিসে এপিক ডিজাস্টার, চান্দু চ্যাম্পিয়ন বক্স অফিসে বিলো অ্যাভারেজও হয়নি, আনসাকসেসফুল। আই ওয়ান্ট টু টক বক্স অফিসে রিকভারি করতে পারেনি, ফ্লপ। সাকসেসফুল ছবি কি? ফাইটার ঋত্বিক রোশনের। বছরের সবথেকে বড় ব্লকবাস্টার স্ত্রী 2 রাজকুমার রাও। তাহলে সাকসেসফুল ছবি, এই যে নমিনেশন রয়েছে এখানে সাকসেসফুল ছবি মাত্র দুজন স্টারের, রাজকুমার রাও এবং ঋত্বিক রোশন। কিন্তু এদের পারফরমেন্স এমন নয় যে সেটা বেস্ট। ঋত্বিকের পারফরমেন্সও খুব ভালো ছিল, রাজকুমার রাও হাসিয়েছে, সেও খুব ভালো কাজ করেছে এবং কমেডিটা কিন্তু কখনোই কম নয়। বাট বাদবাকি যারা রয়েছে আমি মানি তাদের পারফরমেন্স অনেক অনেক বেটার ছিল। অক্ষয় কুমার রয়েছে, ছবিটা রিমেক, বাট অক্ষয় কুমারের সারফিরাতে যা পারফরমেন্স আমার মনে হয় লাস্ট 5-6 বছরে তার বেস্ট কাজ। আচ্ছা ঠিক আছে, ওই ছবিটা রিমেক ছবি, অক্ষয় পায়নি। অজয় দেবগন ময়দানে যা পারফরমেন্স দিয়েছে, মানে একজন অভিনেতা না ওরকম ধরনের ক্যারেক্টারের জন্য হাপিত্তেশ করে, যে ক্যারেক্টারও পেয়েছে। মানে যেমন ফারহান আখতার ভাগ্মিকা ভাগের মতো ক্যারেক্টার জীবনে পাবে না, ঠিক আছে, ওরকম একটা ক্যারেক্টার, যেটা ক্যারেক্টার পেয়েছি, ওটাই সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তো অজয় দেবগন ময়দানের জন্য ওই যে ক্যারেক্টারটা পেয়েছে, তার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্টগুলোর মধ্যে অন্যতম। কিন্তু ভাবুন ছবিটা গোটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কীরকমভাবে ইগনোর হয়েছে। রিসার্চ থেকে শুরু করে একটা ডিরেক্টর নিজে সব দিয়ে কত বছর কত সময় নিয়ে ময়দান বানিয়েছে বলুন তো। ছবিটা যখন মানে আপনি দেখবেন না, আপনার মনে হবে যে অজয় দেবগনের যে কষ্টটা, ওর যে এরকমভাবে রোগ ধরা পড়ছে, সঙ্গে ওর যে জেদটা, ওটা আপনাকে ফিল করাবে একই সাথে। ওই যে স্মোক করছে স্টেডিয়ামে দাঁড়িয়ে, ওর কষ্ট হচ্ছে, ও কাজ যে ভেঙে পড়ছে, ভাই কী পারফরমেন্স। লোকটা পুরোপুরি ইগনোর, শুধুমাত্র একা সে নয়, ময়দান ছবিটাই গোটা ইগনোর পুরো। সেই ছবির যা ভিজুয়ালস, ছবির যা মেকিং, ব্যাপক।
ছবির কিছু জিনিসপত্র আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু অজয় দেবগনের পারফরমেন্স আপনি ইগনোর করতেই পারবেন না। সে অ্যাওয়ার্ড পাচ্ছে না, অ্যাওয়ার্ড পাচ্ছে কে? চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান। কার্তিক ভালো পারফরমেন্স দিয়েছে, ভালো পারফরমেন্স তো অক্ষয় কুমারও দিয়েছে, ভালো পারফরমেন্স তো ঋত্বিক রোশনও দিয়েছে, কিন্তু যে লেভেলে পারফরমেন্স অভিষেক বচ্চন দিয়েছে সেই লেভেলে বা তার থেকে আরও ওপরে পারফরমেন্স দিয়েছে অজয় দেবগন ময়দানে। মানে ওরকম ধরনের পারফরমেন্স সত্যি বছরে আসে না, ওরকম পারফরমেন্স দেখা যায় না। কিন্তু গোটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে এই ছবিটাই ইগনোর হয়েছে, কিন্তু অডিয়েন্স তারাও এই ছবিটাকে রিজেক্ট করেছে। তো এই ছবিটাও তো ওই পপুলার ক্যাটাগরিতে থাকা ডিজার্ভ করে না, বাদবাকি প্রত্যেকটা ছবি ডিজার্ভ করে না। শুধুমাত্র দুটো ছবি তাহলে থাকতে পারে, স্ত্রী 2 এবং ফাইটার। ঘুরে ফিরে আমরা সেই শেষ কথা, আগের কথাতেই আসলাম, কে কাকে অ্যাওয়ার্ড দিল, কোন ছবি অ্যাওয়ার্ড পেলো, সে ডিজার্ভ করে কি ডিজার্ভ করে না। তার থেকে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে যে পারফরমেন্সটা দিয়েছে, সেই পারফরমেন্সটাকে আজ থেকে 5 বছর পর মনে থাকবে। তো ময়দান এমন একটা ছবি, সেই ছবিটা যখন আজ থেকে 10 বছর পর 15 বছর পর আপনি দেখবেন, আপনি ওই পারফরমেন্সটা নিয়ে কথা বলবেন। ইয়ামি গৌতম আজকে হয়তো কোথাও একটা গিয়ে ছাপিয়ে বেরিয়ে আসতে পারলো না, আজকে হয়তো ইয়ামি গৌতমের পারফরমেন্স নিয়ে, তার ক্রেডিবিলিটি নিয়ে কথা হচ্ছে না, কিন্তু আগামী 2-3 বছরে বা এমন একটা সময় আসবে যখন ইয়ামিকে নিয়ে ওয়াইডার জোনে, ওয়াইডার একটা অডিয়েন্স বিশাল পরিমাণে কথা বলবে, এবং যার যেটা পাওয়ার, যার যেটা প্রাপ্য, সে তার কাজের জন্য ডেফিনেটলি পাবে, একদিন অবশ্যই পাবে। তো এই অ্যাওয়ার্ড বা তাদের যে ডিস্ট্রিবিউশন যেরকমভাবে জিনিসপত্র করেছে, তাতে বেশি মাথা মেরে লাভ নেই। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদেরকে অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক।